সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিয়েছি, চা হয়ে গেছে বড় মশাই। দিয়ে দিলাম চা রুটি। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। স্নান করে এসে পুজো দিয়ে দিলাম ঘরে বৃহস্পতিবারে। এবার পূর্ণিমার পুজোর জোগাড় করবো। আজ আবার পূর্ণিমার পুজো আছে, সেই জোগাড় করতে হবে। বরমাসের সকালে তো সমস্ত বাজার করেই দিয়ে গেছিল, শুধু আটাটা আর চিনিটা বাকি ছিল। সেটাও আমি পরে গিয়ে আটা, চিনি, মধু আরও যেটুকুন যে ছোটো ছোটো জিনিসগুলো ভুলে গেছিলাম দিয়ে নিয়ে চলে এসেছি। চন্দনাও এসছে কাজ করতে, বাবা দুদিন আসবে না। আর রান্নাবাড়িতে কিছুই করিনি, কারণ বরমশাই খাবে কিছু বলেনি। সেই আসছে তো কত রাতে, ওই জন্য রান্নাবাড়ি আর করিনি, একেবারে রাতে দেখা যাবে। চলো পূর্ণিমার পুজোর এবার জোগাড় করি, তারপরে আবার আসছি। পুজোর জোগাড় করে রেখেছি, বাদ বাকি খোকনদা করে নেবে। পূর্ণিমার পুজোর জোগাড় হয়ে গেছে। धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। एतत्सचन्द्र पुष्पं सिद्धिविनायको वा। ॐ गं गणेशाय नमः। ईशो धूपं ॐ गं गणेशाय नमः। ईशो दीपं ॐ देवाय नमः। ॐ नमः जवाय कुसुमसङ्काशं काश्यप्यं महादूदिं धवन्तारिं सर्वपापग्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ देव सदा सुप्रीतमण्डल मध्यवर्ती नारायणं सरसिजासनं सन्निविष्टकौरवान् कनककुण्ड। ओम गुरु कृपा हि केवलम। ओम गुरु तव चरणम शरणम। ओम गुरु कृपा हि। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। প্রসাদটুকু নিয়ে নিলাম, খাই প্রসাদটুকু। বললো আর কিছু করলাম না, ওই জন্য কড়াই ঢেকে রাখা রইল, জল গরম রয়েছে, তরকারিও রাখা রয়েছে। শুয়ে পড়েছে বরমশাই গিয়ে। চন্দনা সব তুলে দিয়ে গিয়েছিল কাপড়, আমি আবার হালকা হালকা ভেজা আছে বলে খাটের উপর মেলে দিয়েছি। আজকেও মোটামুটি কেচে নিয়েছি, আর কিছু কাচার নাই, আর যা আছে পরে কাচা যাবে। নিস্তব্ধ ঘর, বরমশাই তো অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে। আর আমার মাথাটা খুব ব্যথা করছে, কে জানে ঠান্ডার জন্য নাকি। মোবাইলটাও ঘাটতে ইচ্ছা হচ্ছে না।
ব্যাগটা এখনও তোলা হয়নি, দেখি কালকে টাইম পেলে তুলতে হবে। আসলে ওটা তুলতে গেলে চেয়ারে উঠতে হয়, দেবন থাকলে ওইগুলো সুবিধা হয়। দেখা যাক কাল কী করা যায়। ঠান্ডাতে কত কলা কিনে নিয়ে এসে দেখো, ভয়ে খাইনি। ঠান্ডাটা পড়েছে প্রচণ্ড পরিমাণে, ঠান্ডার যাতে মাথাটা ব্যথা করছে। আজকে রান্নাবাড়ি করিয়ে নি, বর্মশায় শুয়ে পড়েছে, অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে। বন্ধুরা, রাতে তো আর রান্না করিনি, খোকনদার সাথেই একটুখানি তরকারি করে খেতেছিলাম বর্মশাইয়েরও। তো বর্মশাই এসে আর খাইনি, খোকনদাকে লুচি তরকারি করে দিয়েছিলাম, ওটাই খেয়ে খোকনদা চলে গেছে। আর আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর বর্মশাই ঘরে এসে চা খেতে চাইলো, চা দিয়ে দিয়েছিলাম অল্প করে, তারপরে সোজা গিয়ে শুয়ে পড়েছে। আমি আর জোর করলাম না, বললাম তাও করে দিচ্ছি, 1 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু খাইনি। সারাদিন ডিউটি, আজ পরপর কদিন ধরেই চলছে ডিউটি, ভোরবেলায় যাচ্ছে আর আস্তে আস্তে সেই রাত হয়ে যাচ্ছে। তো ওই জন্য আর জোর করলাম না, আবার কালকেও থাকতে পারে জানি না। আর দেখো আমারও মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে যেন সেই ঠান্ডাটা যত মাথাতেই লেগে আছে, পুরো ধরে আছে মাথা। মোবাইলটা ঘাঁটছি তো মনে হচ্ছে যেন গাটা গুলাচ্ছে, মোবাইলটাও ঘাঁটতে ইচ্ছে হচ্ছে না। শুয়ে পড়বো ভিডিওটা ছেড়ে, কিছু করার নেই, হয়ে দাঁড়িয়ে এরকম শরীর ঠিক যাচ্ছে না। বর্মশার কাশিটা এখনও ঠিক হয়নি, আমি তাও ঠিক আছি, কিন্তু ও তো বাইরে যেতে হচ্ছে, ডিউটি সবই করতে হচ্ছে, ওর শরীরটা এখনও ঠিক হয়নি। ছেলের সাথে কথা হয়ে গেল ফোনে, কদিন তো ছেলের সাথেও সেরকমভাবে কথা বলিনি, কথা বলতেই ইচ্ছা হচ্ছে না, যে এখনও কথা বলছি না, মাথার মধ্যে মনে হচ্ছে যেন সে হাতুড়ি পিটাচ্ছে। কী আর করা যাবে, এমন ঠান্ডা লাগলো যে বলার নয়, অবস্থা কাহিল করে দিয়েছে। আর আজ তো পূর্ণিমার পুজো হয়েছে ঘরে, জানোই আমি পূর্ণিমার পুজো দিই ঘরে, খোকনদা এসে পুজো দিয়ে চলে গেছে। আজকে পুজোটা একটু দেরিতেই হয়েছে, আর আমি পুজো দিয়ে আর কিছু খাই না, আজকে শুধু প্রসাদ খেয়েই আছি। একটু ওষুধ খাবো, খেয়ে শুবো। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।